আমরা মমতা ব্যানার্জিকে রেট দিচ্ছি, আপনার রেট হচ্ছে 25 লাখ টাকা। আপনি কোন মোল্লাকে ধরুন, আপনি কোন মোল্লাকে ধরে বেরিয়ে যান, আমরা 25 লাখ টাকা দেবো। আর এই মহিলা মুখ্যমন্ত্রী নয়, এই একজন মুসলমান মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীকে এই পশ্চিমবাংলা থেকে তাড়াতে হবে। এই গুণধর ব্যক্তি হলেন ওন্দার বিজেপির বিধায়ক অমরনাথ সখা। ইনি সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কুরুচিকর অশ্লীল মন্তব্য করছেন। কি বলছেন? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট বেঁধে দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মোল্লার হাত ধরে বেরিয়ে যান, আপনাকে 25 লক্ষ টাকা দেব, 25 লক্ষ টাকা আপনার রেট। একবার ভাবুন তো, এরা কিনা আরজিকর কাণ্ডে মহিলা ডাক্তারের জন্য বিচার চাইছে। যারা মহিলাদের সম্মানই করতে পারে না, তারা আবার মহিলাদের জন্য বিচার চাইছে। এদের লজ্জা লাগে না? এদের লজ্জা আছে না নাই? এদের লজ্জা একটু আছে কি? যদি লজ্জা থাকতো তাহলে মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর মন্তব্য করতে পারতো না। বাস্তবে এই সমস্ত বিধায়কের একটুও লজ্জা নেই। যখন বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডে একজন মুসলিম নার্সকে ধর্ষণ করে ধর্মেন্দ্র কুমার খুন করল, তখন এরা মুখে কুলুপ এঁটে বসেছিল। হাতরাস কাণ্ডে এরা মুখে কুলুপ এঁটে বসেছিল। উন্নাও কাণ্ডে এরা মুখে কুলুপ এঁটে বসেছিল। যখন কাশ্মীরে 8 বছর বয়সী আসিফাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তখন এরা মুখে কুলুপ এঁটে বসেছিল। বিলকিস বানোকে যারা ধর্ষণ করেছিল তাদেরকে এরা গলায় মালা পরিয়েছিল। এদের কাছে আপনারা আশা করছেন আরজিকর কাণ্ডে মৃতা ডাক্তারের জন্য এরা সুবিচার চাইবে? যারা ধর্ষণকারীদের মালা পরায় তারা আবার আরজিকর কাণ্ডে মহিলা ডাক্তারের জন্য সুবিচার চাইবে? এরা শুধু একটা জিনিসই চায়, সেটা হচ্ছে গদি। এরা একটা জিনিসই পারে, সেটা হচ্ছে রাজনীতি। ভাবা যায়? ভাবা যায়? মহিলা মুখ্যমন্ত্রীকে কি বলছেন যে মুখ্যমন্ত্রী নয়, এ হচ্ছে মুসলিম মুখ্যমন্ত্রী। ভাবা যায়? সরাসরি মুসলিম কমিউনিটিকে এরা অপমান করছে। এই বিধায়ক, এই অমরনাথ সখা সরাসরি মুসলিম সম্প্রদায়ের সমস্ত মানুষদেরকে অপমান করছে। এই অমরনাথ সখার মনের মধ্যে মুসলিমদের প্রতি তীব্র ঘৃণা রয়েছে, আর সেই ঘৃণার বহিঃপ্রকাশ হয়েছে তার বক্তব্যের মাধ্যমে। কি বলছে? যে এই মুখ্যমন্ত্রী মুসলিম মুখ্যমন্ত্রী। ভাবুন একবার, ভাবুন একবার মুসলিমদের প্রতি কি পরিমাণে ঘৃণা এর মনের মধ্যে জমা হয়ে আছে। এই অসভ্য, অভদ্র, অযোগ্য লোককে যদি বিধায়ক করা হয়, তার মুখ থেকে গোবরই বেরাবে। না, ভুল বললাম, গোবর অনেক কাজে আসে, মুখ থেকে পায়খানাই বেরাবে।